যদি আপনাদের গ্রামে মেয়ে জন্ম হলেই বিক্রি করে দিতে হতো বা আপনার মেয়েকেও বিক্রি করে দিতে হতো, তাহলে আপনি কি করতেন? ঠিক এমনই একটা গ্রামে হাজার হাজার বছর ধরে চলে আসছে এমন আইন। কিন্তু ওই গ্রামের একটি ছেলে আমার আর আপনার মতোই কখনোই মেনে নিতে পারছিল না এই নিয়ম। এবং এই সাহসী ছেলেটি এমন কিছু করে যেটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। এই সব কিছু জানতে হলে গল্পটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে নদী আর সবুজে ঘেরা এক টুকরো ভূমি চরচালিন্দি। বাইরে থেকে দেখলে মনে হবে এ যেন শিল্পীর তুলিতে আঁকা এক শান্ত স্নিগ্ধ গ্রাম। কিন্তু এই মাটির গভীরে কালিন্দী নদীর ঢেউয়ের তালে তালে শত বছরের এক অলিখিত আইন ঘুমিয়ে আছে। এক এমন অন্ধকার রীতি যা গ্রামের সৌন্দর্যকে গ্রাস করেছে, প্রতিটি নিঃশ্বাসে ভরে দিয়েছে ভয়াবহ আতঙ্ক। এখানে মেয়ে জন্ম নিলে উল্লাস নয়, নামে শোক, হাসি নয়, নামে গাঢ় অন্ধকার। কারণ চরকালিন্দির অলিখিত আইন মেয়ে জন্ম মানেই বিক্রি। কোথায়, কার কাছে, কত দামে কেউ প্রশ্ন করে না, শুধু জানে বিক্রি করতেই হবে, নইলে দেবী রুষ্ট হন। এই অভিশাপের বীজ পুঁতেছিলেন এক বিধবা নারী, নাম চন্দ্রাবতী। তার একমাত্র মেয়ে বিয়ের আগের রাতে রহস্যজনকভাবে নদীর বুকে বিলীন হল। কেউ বলল আত্মহত্যা, কেউ বলল গ্রামের লোকের হাতে খুন। কিন্তু এরপরই কালিন্দীতে নামল বিভীষিকা। যে ঘরে মেয়ে জন্ম নিত সেই ঘরের পুরুষরা অদ্ভুত মর্মান্তিক উপায়ে মারা যেতে শুরু করল। কেউ সাপে কাটা, কেউ ডুবে, কেউ আগুনে পুড়ে। গ্রাম ভয়ে পাগল হয়ে গেল। পুরোহিতেরা কাঁপতে কাঁপতে ঘোষণা দিল, দেবী রুষ্ট, অভিশাপ থেকে বাঁচতে হলে মেয়েকে গ্রাম থেকে দূরে পাঠিয়ে দিতে হবে। সেই শুরু। মেয়ে জন্ম মানেই এক জীবন্ত বলিদান। বছর পেরিয়ে গেছে, যুগ বদলেছে, শহরে আলো জ্বলে, কিন্তু কালিন্দীর অন্ধকার বদলায়নি। এখনও এখানে কেউ মেয়ে জন্মালে ঘরে হাসি নয়, শুধু একরাশ অন্ধকার। এই গ্রামেরই এক যুবক নাম আরাফাত। শহরে পড়াশোনা করে ফিরেছে সে। তার চোখে যুক্তি, হৃদয়ে প্রতিবাদের আগুন। সে কালিন্দির এই বর্বরতা ঘৃণা করে। ঠিক তার ফেরার কয়েক সপ্তাহ পরেই মধ্যরাতে তার মা জন্ম দিলেন এক কন্যা শিশু। আরাফাত নাম রাখল মেঘলা। কিন্তু ঘরে আনন্দের বদলে নামল ভয়ঙ্কর নীরবতা। পরদিনই গ্রামময় হইচই। গ্রামের মাতব্বররা এসে চাপ সৃষ্টি করল। অভিশাপ আসছে, দ্রুত মেয়েটাকে বিক্রি করো, নইলে সর্বনাশ হবে। আরাফাত বজ্রের মতো গর্জে উঠল, মানুষকে বিক্রি করে বাঁচা যায় না, এই রীতি আমি ভাঙব, মেঘলা বিক্রি হবে না। কিন্তু কেউ তার কথা শুনল না। এমনকি তার নিজের মাও অভিশাপের ভয়ে জর্জরিত হয়ে তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল, বাবা, আমাদের বাঁচতে দে, তোর বোনকে ছেড়ে দে। আরাফাত দেখল সে একা। তার ভালোবাসার পরিবারও আজ অন্ধবিশ্বাসের শিকার। এলো সেই ঝড়ো রাত, মুষলধারায় বৃষ্টি। আরাফাত আর চুপ করে থাকল না। সে ছোট্ট মেঘলাকে কোলে নিয়ে পালিয়ে গেল গ্রাম ছেড়ে। নদীর ধারে পৌঁছাতেই তার মনে হল নদী যেন আজ ফুঁসে উঠেছে, যেন অভিশাপের প্রথম সংকেত। হঠাৎ বৃষ্টির শব্দভেদ করে এক অচেনা নারীর কণ্ঠ ভেসে এলো, বিক্রি না করলে সে বাঁচবে না পুত্র। আরাফাত ঘুরে দাঁড়াল। এক বৃদ্ধা দাঁড়িয়ে, চোখে আগুনের মতো জ্যোতি, মুখে ছায়া আর গভীর বেদনা। বৃদ্ধা নিজেকে চন্দ্রাবতীর বংশধর হিসেবে পরিচয় দিল। তার কথা সেই অভিশাপ আজই মাটিতে জীবিত। এরপর এলো সেই ভয়ঙ্কর হুমকি। বৃদ্ধা কাঁপানো কণ্ঠে বলল, এই নদী প্রতিটি মেয়ের জন্মে রক্ত চায়। যদি তুই মেয়েটাকে বিক্রি না করিস, কালিন্দী নদী পুরো গ্রামটাকে গিলে নিবে। আরাফাত স্তব্ধ হয়ে গেল। একদিকে নিজের ছোট বোন মেঘলার প্রাণ, অন্যদিকে পুরো গ্রামের অস্তিত্ব। তার সামনে ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত। একজনের প্রাণ বাঁচাতে সে কি পুরো গ্রামকে ডুবিয়ে দিবে? বিদ্যুৎ চমকালো। নদীর জলে প্রতিফলিত হলো আরাফাতের মুখ, ভীত কিন্তু ভেতরে এক দৃঢ় সংকল্প। সে দীর্ঘশ্বাস ফেলে, যেন নিজের মৃত্যুকেই বরণ করে নিচ্ছে। সে ধীরে ধীরে কিন্তু স্পষ্ট কণ্ঠে ঘোষণা করল, আমি কাউকে বিক্রি করব না। অভিশাপ ভাঙবে ভালোবাসায়, ভয়ে নয়। ভয় কালিন্দীর অন্ধকার বাড়িয়েছে, এবার ভালোবাসা তাকে আলো দিবে। বৃদ্ধার চোখে মুহূর্তে অবিশ্বাস আর ক্রোধের ঝলক। নদীর ঢেউ আরও ফুঁসে উঠল। আরাফাত ছোট্ট মেঘলাকে বুকের কাছে শক্ত করে ঝরে ধরে নদীর ওপারে হাঁটতে শুরু করল। বৃদ্ধা বিকট শব্দে চিৎকার করে উঠল,
ঠিক তখন এক বিকট শব্দে ঝড় যেন দ্বিগুণ হয়ে গেল। নদীর গর্জনে আরাফাত আর মেঘলার চিৎকার মিলে গেল এবং তারপরই সব নীরব। ভোরে গ্রামবাসী নদীর ধারে এলো। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার। কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা, নদীর পানি হঠাৎ কমে গেছে। নদী শান্ত, যেন সে তার সমস্ত ক্রোধ ত্যাগ করেছে। আরাফাত বা মেঘলা দুজনেই নেই। শুধু গ্রামের বটগাছের নিচে পড়ে আছে একখণ্ড লাল ফিতা, যেটা মেঘলার মাথায় বাঁধা ছিল। সেদিন থেকে চরকালিন্দিতে কেউ আর মেয়েকে বিক্রি করে না, কারণ গ্রামবাসী বিশ্বাস করে এক ভাই নিজের ভালোবাসা দিয়ে অভিশাপ ভেঙে গেছে। অভিশাপ যা রক্ত চেয়েছিল, ভালোবাসা তা মুক্তি দিয়ে শান্ত করেছে। ভালোবাসা যা বিক্রি হয় না, হারায় না, শুধু থেকে যায় নদীর ঢেউয়ের মতো চিরকাল। আজও রাতের দিকে কেউ যদি কালিন্দির বটগাছের নিচে যায়, নাকি শোনা যায় এক শিশুর হাসি আর এক ভাইয়ের কণ্ঠ, তুই বিক্রি হবি না, তুই মুক্তি। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।